রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানিব্যাগও নাই। আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সার্জিস আলমের। আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে 28,05,000 টাকা, যা হলফনামার তথ্যের 3 গুণের বেশি। এ বিষয়ে দুদক জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ দুর্নীতি দমন কমিশন দুদকের নজর জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম সারির নেতাকর্মীদের দিকে কেন? অর্থ কেলেঙ্কারি প্রমাণ পাওয়ায় দুদকের মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ একাধিক নেতা। শুনতে মনে হতে পারে ভুয়া নিউজ, গুজব, রাজনৈতিক প্রতিহিংসা। আসল রহস্যটা ঠিক এখান থেকেই শুরু। তার আগে চলুন একটু পেছনে যাই। শেখ হাসিনার পতনের আন্দোলনের সময়কার সেই ফুটেজে একবার ভালো করে তাকান। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামের চেহারা, পোশাক, উপস্থিতি। আপনারাই বিচার করুন, যারা আজ নিজেদের টপ লিডার বলে পরিচয়, তাদের জামা, প্যান্ট, জুতা লক্ষ্য করেছেন কখনো? হাসনাত আবদুল্লাহ একটা গেঞ্জি দিয়েই পুরো আন্দোলন চালিয়ে দিল। সার্জিস আলম বন্ধুর চশমা ধার করে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে গেল। আর এখানেই সবচেয়ে বড় ক্লু, ঠিক 6 মাস আগেও হাসনাত আবদুল্লাহ নিজেই স্বীকার করেছিল তাদের দলের অধিকাংশ নেতাকর্মী বেকার। ফুটেজ দেখুন, কথাগুলো এখনো ইন্টারনেটে আছে। উপরে আল্লাহ নিচে মাঝে কিছুক্ষণ পরে আসার নামাজ পড়তে যাব, 10টা টাকাও আমি দিতে পারিনি। 10 টাকাও দিতে পারিনি। আপনাদের সাথে মিথ্যা কথা বলা, ভণ্ডামি করা, চাঁদাবাজি করা, চাপাবাজি করা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সম্পদ 50 লাখ টাকারও বেশি, যার মধ্যে 26 লাখ টাকার সোনা ও নগদ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই 6 মাসে কি এমন ঘটল? কোনো আলাদিনের চেরাঘাতে এলো? কারণ এখন দেখা যাচ্ছে কোটি কোটি টাকা বিটকয়েনে জমা বিলাসী লাইফস্টাইল, অজানা সোর্সের ফান্ড। এনসিপির এই নেতাকর্মীদের দেখে কি আপনার মনে হয় তারা রাস্তায় ঘুরে চাঁদাবাজি করে? নাকি বাস্তবতা আরও ভয়ঙ্কর? চাঁদাবাজি নয়, চাঁদারদার টাকা হেঁটে হেঁটেই তাদের পকেটে পৌঁছে যায়। এই ভিডিওতে আমরা কারো বিরুদ্ধে চূড়ান্ত রায় দিচ্ছি না, শুধু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি কিভাবে পাতি নেতা থেকে হঠাৎ বড়লোক হওয়ার এক অদ্ভুত পলিসি কাজ করে। মনে রাখবেন, এটা ট্রেলার মাত্র। আসল খেলা, আসল নাম, আসল প্রমাণ সবই সামনে আসছে। আপনার টাকা আসে কই থেকে? সার্জিস হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন, টিম করে কোথেকে যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন? আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসানাত, সার্জিত এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। এই বৈষম্য দূর করেন, এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘন্টায় আপনাদের দিতে হবে। টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।